দিয়া আল্লাহর নবীর ঘরের চারপাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের চক্রান্তের কাছে আমি আল্লাহ কৌশল করলাম, আমার বন্ধুর কাছে আমি জিবরাইলকে পাঠায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে জিবরাইল এসে গেল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ঘুমাবেন না, আপনার চারপাশ দিকে কাফেরেরা ব্যারিকেড দিয়েছে। ওগো পয়গম্বর, এই রাতের ভিতরে আপনার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, এক মুষ্টি হাতের ভিতরে বালু দিলেন। তাফসীরের ভিতরে লেখে, আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই বালুগুলা যদি আমি নিক্ষেপ করি তাহলে ওদের কাছে পৌঁছাইবে নাকি? হযরত জিবরাইল বলে, ওগো পয়গম্বর, বালিগুলো ফু দিয়ে তারপর নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর ওদের চোখের ভিতরে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। রাসূল আমার সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন, বালুর ভিতরে ফু দিলেন, এরপর বিসমিল্লাহ বলে নিক্ষেপ করলেন। এবার ওদের চোখের ভিতরে লেগে গেছে, এবার একবার নিজেরা মারামারি শুরু করে দিচ্ছে। এই বুঝি মুহাম্মদ চলে গেল। ফাঁক দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলীকে শোয়ায় রাখলেন তার বিছানায়। কাকে? জোরে বলেন। দেখেন মুসলমানের ঈমানটা কিরকম। হযরত আলী চিন্তা করলেন, আমার মৃত্যু হয়ে যেতে পারে, কারণ রাসূলকে ভেবে আমাকে আক্রমণ করবে, আমাকে বিদায় করে দেবে। কিন্তু এক মুহূর্ত পরোয়া করলেন না। রাসূলের কথায়, রাসূলের ওই জায়গায় তিনি শায়িত হয়ে গেলেন, শুয়ে গেলেন। আল্লাহর নবী চলে গেলেন। হযরতে আলী বলেন, ওগো পয়গম্বর, আপনার সাথে মনে হয় আমার আর দেখা হবে না, তার মানে আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে হত্যা করবে। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মন বলে মদিনায় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক সেটাই বলতেছেন। ওরা কাফেরেরা চায় আমার রাসূলের উপর আক্রমণ করে, আলেম ওলামার উপর আক্রমণ করে, তারপর কোরআনকে দুনিয়া থেকে মিটায় দিতে চায়, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। কিন্তু কশিনকালও সম্ভব হবে না। আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি, সমস্ত তামাম পৃথিবীতে আমার কোরআনের দায়িত্ব আমি ছড়িয়ে দেব, তাতে কাফেরদের কলিজার ভিতরে যত আঘাত লাগুক না কেন, ঠিক কিনা?